ভারতের কাছে পৃথিবীর সবথেকে বেশি থোরিয়াম রিজার্ভ রয়েছে, যেটা দিয়ে ভারতের প্রায় 800 বছরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু ভারতের কাছে এতদিন এই থোরিয়ামকে ইউজ করার টেকনোলজি ছিল না। এই এপ্রিলের 6 তারিখে ভারত অফিসিয়ালি এই টেকনোলজি অ্যাচিভ করেছে। এখন কেবলমাত্র রাশিয়ার পরে ভারত পৃথিবীর দ্বিতীয় দেশ যার কাছে এই টেকনোলজি আছে। এই জার্নি শুরু হয়েছিল 1950-এর দশকে হোমি জাহাঙ্গীর ভাবার হাত ধরে। ভাবা চিন্তা করেন যে ভারতের কাছে ইউরেনিয়াম রিজার্ভ খুব কম, কিন্তু ভারতের কাছে পৃথিবীর সবথেকে বেশি থোরিয়াম রিজার্ভ রয়েছে। তাই ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে এই থোরিয়ামকে ইউজ করা যায়, যার জন্য তিনি 3 ধাপের নিউক্লিয়ার প্রোগ্রাম ডিজাইন করেন। প্রথম ধাপ হলো প্রেসারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর। এই ধরনের রিঅ্যাক্টরে ন্যাচারাল ইউরেনিয়ামকে জ্বালানি হিসাবে ইউজ করা হয়। চেইন রিঅ্যাকশনের পর বিদ্যুৎ তৈরি হয়, আর তার সাথে সাথে বাই প্রোডাক্ট হিসাবে প্লুটোনিয়াম 239 তৈরি হয়। ভারতে বর্তমানে যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো আছে তার সবগুলো এই ধরনের রিঅ্যাক্টর। দ্বিতীয় ধাপ হলো ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর। ভারত রিসেন্টলি যে সাকসেস পেয়েছে সেটা এই ধাপেই পেয়েছে। এখানে প্রথম ধাপে বাই প্রোডাক্ট হিসাবে যে প্লুটোনিয়াম 239 তৈরি হয়েছিল সেটাকে জ্বালানি হিসাবে ইউজ করা হয়। চেইন রিঅ্যাকশনের পর বিদ্যুৎ তৈরি হয়, আর বাই প্রোডাক্ট হিসাবে ইউরেনিয়াম 233 তৈরি হয়। এই ইউরেনিয়াম 233টাই থোরিয়ামকে ইউজ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। থোরিয়াম যদি কয়লা হয় তাহলে ইউরেনিয়াম 233 সেই কয়লায় আগুন জ্বালানোর কাজ করে। এখন শুধু যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম 233 মজুত হলেই ভারত তৃতীয় ধাপে যেতে পারবে, মানে থোরিয়াম বেসড রিঅ্যাক্টর তৈরি করে থোরিয়ামকে ইউজ করতে পারবে। কিন্তু নতুন রিঅ্যাক্টর তৈরি করে সমস্ত প্রসেস কমপ্লিট করতে এখনও কিছু বছর সময় লাগবে।